নমস্কার দর্শক বন্ধুরা, সোনালী রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাই। আজ হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি নিয়ে। একবার আমার মতো করে সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। রুটি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। 400 গ্রাম পটল নিয়েছি, হালকা খোসা রেখে দুই সাইডে কাট লাগিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। 4 থেকে 5 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টক দই, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এটাকে ভালো করে ফেটিয়ে নেব এবং ফ্যাটানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। দেখুন আমাদের ফ্যাটানো কমপ্লিট। এবার একটা বাটিতে নিয়ে নেব 2 ইঞ্চি পরিমাণে আদা, 2-3টে কাঁচা লঙ্কা। এটাকে মিহি পেস্ট করে বেটে নেব। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা পটলগুলো নেড়ে চেড়ে দেবো। পটল ভাজতে অনেকটাই সময় লাগবে, হালকা আছে লালচে বাদামি করে পটলগুলো আমরা ভেজে নেব। চলুন এই সময় আমরা অন্য একটা মশলা রেডি করে নিই। একটা বাটিতে নিয়ে নিলাম সিকি পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে ভিজতে দেব। এবার পটলগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা বাদামি লালচে রং ধরিয়ে ভেজে নেব। পটল আমাদের লালচে রং ধরিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলটা আমরা তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, হালকা হাতে নেড়ে দেব। গরম মশলার মিষ্টি স্মেল তেলের সাথে মিশে যাওয়ার পর ভিজিয়ে রাখা মশলাগুলো অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকেও হালকা হাতে নাড়াচাড়া করে তার উপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এবার আমরা আগে থেকে ড্রাই রোস্ট করা কাজু বাদাম মিহি করে পেস্ট করে নেব। আপনারা কাজু বাদামের পরিবর্তে চীনাবাদামও ব্যবহার করতে পারেন কিংবা চারমগজ, তাতে মশলার গ্রেভিটা ঠিক হয়। এবার বেটে রাখা কাজু বাদাম আমরা মিশিয়ে দিলাম এবং তার উপর মিশিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং পাউডার মিল্ক। এটা গ্যাস ওভেন অফ করে আমরা এটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেব। একটু ঢাকা দিয়ে এবার আমরা এটাকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমাদের রান্না প্রায় রেডি হয়ে গেছে। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা, হাফ টেবিল স্পুন গরম মশলা। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের রান্না প্রায় কমপ্লিট। সার্ভ করবার জন্য দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। আশা করছি আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের খুব ভালো লেগে গেছে। লাইক, কমেন্ট ও শেয়ার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।